नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर दुई धरनेर सैंडउइच बानिये देखाबो, एकटा भेज सैंडउइच और एकटा एग सैंडउइच। सैंडउइच बानानो खूबई सहज, आमरा प्राय प्रत्येके सैंडउइच बानाते जानी, तबे आमी किभाबे बानाई सेटा आज आपनादेर साथे शेयर करब। सैंडउइच आपनारा बाड़ीते बानिये बाच्चादेर स्कूलेर टिफिने किंबा सकालेर जलखाबार बा सन्ध्यार टिफिनेও बानिये निते पारेन। रेसिपिटा पुरोटा देखबार अनुरोध रइल। रेसिपिटा भालो लेगे थाकले आमाके अवश्यई कमेंट करे जानाबेन। ताहले आसुन शुरू करा जाक आमार आजकेर रेसिपिटी। प्रथमे आमी भेज सैंडउइच बानाबो, ताई भेज सैंडउइच बानानोर जोन्नो आमी एखाने किछु सब्जी केटे नियेछि। जेमन नियेछि क्यापसिकाम कुचि, क्यापसिकामटाके आमी एकदम छोटो छोटो करे कुचि करे केटे नियेछि। আর নিয়েছি গাজর, গাজরটাকেও আমি একদম ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি। এখানে নিয়েছি শসা, শসাটাকেও আমি ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি। নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, যেমন টমেটো, সুইট কর্ন, এই সব সবজিগুলোও নিতে পারেন। এবার স্যান্ডউইচের ভেতরে স্টাফিংটা তৈরি করব, তাই একটা বোলের মধ্যে আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। যেমন প্রথমে নিয়ে নিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নেব শসা কুচি। এবার এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর দেব খুব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দেব 2 টেবিল চামচ মেয়োনিজ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি দুটো স্যান্ডউইচ ব্রেড। আপনারা চাইলে স্যান্ডউইচ ব্রেডের পরিবর্তে নর্মাল রেগুলার যে আমরা ব্রেড খেয়ে থাকি সেই ব্রেড দিয়েও বানাতে পারেন। এখন ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে নেব। দুটো ব্রেডের একটা একটা সাইডে বাটার লাগাবো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাটারটা আমি আগের থেকেই রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। বাটারটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, তাই ব্রেডের মধ্যে বাটারটা খুব সুন্দরভাবে লাগানো যাচ্ছে। যদি ফ্রিজ থেকে বের করে বাটার লাগানো হয় তাহলে দেখবেন ঠিক ভালোভাবে লাগানো যায় না, কারণ বাটার ঠান্ডায় শক্ত হয়ে জমে থাকে। দেখুন দুটো ব্রেডের একটা সাইডে বাটার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটার লাগানো ব্রেড স্লাইসের ওপর ভেজিটেবলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর এর ওপরে দেব একটা চিজ স্লাইস, তারপর আরও একটা ব্রেড ওপর থেকে এইভাবে চাপা দিয়ে দেব, আর যে সাইডে বাটার লাগানো আছে সেটা ওপর দিকে রাখবো। ভেজ স্যান্ডউইচের জন্য একটা স্যান্ডউইচ রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার স্যান্ডউইচগুলো সেঁকে নেওয়ার পালা, তাই গ্যাসে একটা গ্রিল প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম। এবার নিচে ব্রেডে যে বাটার লাগানো নেই সেই সাইডটা আমি দেব প্যানের ওপরে। খুব হালকা হাতে ব্রেডটাকে নামিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ব্রেডগুলো ভালোভাবে সেঁকে নেব, আর একটু ওপর থেকে চাপ দিয়ে দিয়ে সেঁকবো, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেঁকা যাবে। একটা সাইড ভালোভাবে সেঁকে নেওয়ার পর অপর সাইডটা আমি উল্টে দিলাম। দেখুন প্যানের যে একটা লম্বা লম্বা দাগ থাকে সেই দাগটা কি সুন্দর ব্রেডের মধ্যে পড়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক দোকানে যেরকম আমরা স্যান্ডউইচ খেয়ে থাকি সেই রকম দেখতে হয়েছে। একটু চাপ দিয়ে দিয়ে সেঁকলে ভেতরের যে আমরা চিজটা দিয়েছি সেই চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে, তাই একটু চেপে চেপে দিতে হবে, তাহলে গরমের মধ্যে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দেখুন দুটো সাইডই বেশ ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে যদি এরকম গ্রিল প্যান না থাকে আপনারা নর্মাল তাওয়াতেও এইরকম স্যান্ডউইচ সেঁকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতে হয়তো দাগটা আসবে না, কিন্তু সেম একদম খেতে হবে। একটা স্যান্ডউইচ আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার একটা ছুরির সাহায্যে আমি ত্রিকোণা করে স্যান্ডউইচটা কেটে নিচ্ছি। দেখুন ভেতরের চিজটা কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে।
আর দেখতেও ঠিক একদম দোকানের মতো হয়েছে। ভেজ স্যান্ডউইচ আমাদের রেডি। এবার আমি বানাবো এগ স্যান্ডউইচ। তাই আমি এখানে 3টে ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ডিমটাকে একটা ফর্কের সাহায্যে আমি ভালোভাবে ভেঙে নেব। ডিমের যে সাদা অংশটা আছে সেটা আমি একদম গুঁড়ো করে দেব না বা ভেঙে দেব না, একটু বড় বড় গোটা গোটা রাখবো। কারণ যখন স্যান্ডউইচটা খাবো তখন ডিমটা যদি একটু মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে। তাই একটু বড় বড় করে আমি এরকমভাবে ডিমটাকে ভেঙে নিলাম। এবার এই ভেঙে নেওয়া বা স্ম্যাশ করে নেওয়া ডিমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর দেব কুচি করে রাখা ক্যাপসিকাম। ডিমের এই মিশ্রণের মধ্যে আমি আর কোনো সবজি দিচ্ছি না, শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম, কারণ এই দুটোই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। দেব 2 টেবিল চামচ মেয়োনিজ। এবার সমস্ত কিছু খুব ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নেব। ডিমের স্টাফিংটাও আমাদের তৈরি হয়ে গেল। এখানে আমি নিয়েছি 2টো ব্রেডের স্লাইস। এই ব্রেড স্লাইসের ওপরে আমি আর বাটার লাগাচ্ছি না, আপনারা চাইলে বাটার লাগাতে পারেন। এখন আমি এই ডিমের মিশ্রণটা ব্রেডের ওপর থেকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। চারপাশ দিয়ে সমান করে ব্রেডের ওপরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে দিয়ে দেব একটা চিজ স্লাইস। তারপর আরেকটা যে ব্রেড আছে সেই ব্রেডটার ওপরে আমি লাগিয়ে নেব বাটার। বাটার লাগানো ব্রেডের স্লাইসটা রাখবো ওপর দিকে, আর যে সাইডটা বাটার লাগানো নেই সেটা নিচের দিকে রাখলাম। এবার আবারও আমি প্যানটা বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ বাটার। বাটারটাকে ভালোভাবে মেল্ট করে নেব। তারপর যে সাইডটায় বাটার লাগানো নেই সেই সাইডের ব্রেডটা আমি নিচের দিকে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ব্রেডটাকে ভালোভাবে সেঁকে নেব আর ওপর থেকে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকবো, তাহলে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে, সুন্দরভাবে ব্রেডটাও সেঁকা যাবে। আর একটা দাগ আসবে, যেটা আমি আগেই বললাম, গ্রিল প্যানের মধ্যে যে দাগটা থাকে সেই দাগটা সুন্দরভাবে পড়বে। একটা সাইড ভালোভাবে ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে দিলাম। দেখুন চিজটা মেল্ট হতে শুরু হয়েছে, সাইড দিয়ে কি সুন্দর চিজটা বের হচ্ছে। আমাদের এগ স্যান্ডউইচও তৈরি হয়ে গেল। দুটো সাইডই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। প্যান থেকে আমি স্যান্ডউইচটা তুলে নিচ্ছি। এই স্যান্ডউইচটাকেও আমি একটা ছুরির সাহায্যে ত্রিকোণা শেপে কেটে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা এগ খান না তারা অবশ্যই ভেজ স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন, আর যারা এগ খেতে পছন্দ করেন তারা এগ স্যান্ডউইচটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আজকে আমি আপনাদের 2 ধরনের স্যান্ডউইচ বানিয়ে দেখালাম, একদম চটজলদি বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যদি এরকম স্যান্ডউইচ বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অনুর হেসেল পেজটাকে ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অনুর হেসেল সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।